আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দলের আলোচনা করছে। আমি এই দলের কথাটাই আপনার সামনে তুলে ধরবার চাইতেছি। এই দলটা কোনটা, দলের পরিচয় কি, এই দলের মানুষের পুরস্কার কি, এই কথাগুলোই তুলে ধরবার চাইছি। দেখেন আপনারা মনে মনে নেই ভাবেন আবার যে দলের আলোচনা করবার যাইতেছি মনে হয় কোনো রাজনৈতিক দল হইব। এটা রাজনৈতিক সভা হয় না, কন আপনারা এটা রাজনৈতিক সভা? তাইলে রাজনৈতিক কোনো আলোচনাই করবো না। এটা কোন দলটা তৈরি চিনবার দরকার। দলটা কোনটা, এই দলের পরিচয়টা কি এবং এই দলের পুরস্কার কি, আমি এই কথাটাই আপনারা সামনে তুলে ধরবার চাইছি। আপনারা কি শুনবার চান? আরে ধরে কোন শুনবার চান? আপনারা ভয় পাইয়েন না যে আমি মনে হয় কোনো বেজাইলে ওয়াজ করবো, কোনো বেজাইলে ওয়াজ মনে করবো, দল যেমন করছি মনে হয় কোনো বেজার লাগাই দিব। আজকে তো অনেক বছর হয়ে গেছে গিয়ে ওয়াজ করি, অনেক বছর হয়ে গেছে গিয়ে, আর বয়স তো একবারে পুরা হইয়া যাবার একবারে কয়েক সামান্য কিছু বাকি আছে। এত বছর যাবত ওয়াজ করতেছি, কোনোখানো বেড়া লাগছে না। ইনশাল্লাহ আজকেও বেড়া লাগতো না। কিতাব হয় না আপনারা? আর আপনারা যদি কোন বেড়া লাগাইতাম তা লাগাইতাম ভারমু। কিতাব হয় না আপনারা? লাগাইতাম। আমি বেড়া লাগাইবার লাগে আইসিও না, কোনোখানো বেড়া লাগাইবার নিয়ত করিয়া যাইও না। বেড়া ভাঙবার লাগে যায়, বেড়া ভাঙবার লাগে যায়, লাগাইবার লাগে যায় না। তাইলে এই দলটা কোনটা এটা চিনবার দরকার। মাথন না দিয়ে আপনারা, দুনিয়াতে দুইটা দল আছে, এই দলটা কোনটা চিনো না। এই দুই দলের এক দলের আলোচনা করবো, দুইও দলের আলোচনা করবো না। একবারে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত দল কয়টা? কয়েন না দল কয়টা? একটা আল্লাহর ওলির দল আর একটা শয়তানের ওলির দল। মানতা না? আরে আমি আলোচনা করলে মানবা, আরো বালা কইবা। কয় দল? কই থেকে শুরু করিয়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত দল কয়টা? তিন নম্বর কোনো দলই নাই। এক দল আল্লাহর ওলিদের দল আর এক দল শয়তানের ওলিদের দল। মাথুন না যে আপনারা, আমি জিজ্ঞাসা করে আপনারা কার দলে থাকতাম? কন্যা কার দলে থাকতাম? শয়তানের ওলির দল না আল্লাহর ওলির দল? খালি ওলি কইলে তো না, ওলি মানে দোস্ত, ওলি মানে দোস্ত। আপনারা শয়তানের দোস্ত বনবার চান না আল্লাহর দোস্ত বনবার চান? তাহলে আমি দুইও দলের আলোচনা করবো না, শয়তানের ওলিদের আলোচনা করবার যাইবো না, আমি আল্লাহর ওলিদের আলোচনা করবার যাইব। আপনারা মানুন না? আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি আছেন একটু দেখে লাই। আল্লাহ তুমি আমরা সবাইকে আলোচনা শুনবার, বুঝবার, আমল করার তৌফিক দান করো। তবে আরেকটা কথা বলবার চাই আলোচনা শুরু করবার আগে, আপনারা যখন শুনবার চাইতেছেন, আপনারা যেমনে বইছেন এমনি বইয়ে শুনবা না আর একটু সুন্দর ইয়ে শুনবা? পাচ্ছেন না যে আপনারা? আর একটু সুন্দর ইয়ে শুনবা না যেমনে বইছেন এমনি ওই? আপনারা যদি কোন এমন হয় তাতে আমি কি করবো, আমার কপাল খারাপ। আর যদি কোন সুন্দর এই আলোচনা শুনবেন, ওলিদের আলোচনা শুনবেন, কেন এলোমেলো থাকবো, আমরার মধ্যখানে কেন ফাঁক থাকবো, আর ফাঁকের মধ্যে শয়তান কেন বসা থাকবো? এই জন্য ভাইরা আমার মেহরবানি করে সামনের খালি জায়গাগুলো সবাই কি করি বন্ধ করি, খালি জায়গা একটু জিকিরের সাথে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, সামনে আসেন, কিছু পিছনে বসে থাকবেন কেন? আমার কাছে এলেও তো আমার আলোচনা করতে মজা লাগে। আপনারা যদি আমার কাছে আসেন আমার মজা লাগে। আপনারা কি মজা লাগতো চান না বেমজা লাগতো চান? তাহলে সামনে আসেন। কেন পিছন দিকে বসে থাকবেন? পিছনে বসবেন কেমনে? সামনে আসেন। মাশাআল্লাহ, ওই তো আস্তে আস্তে আইছেন।
এরা যারা যারা পিছনে বইছে এরারও একটা নিয়ত আছে, যারা লড়ে না। এরার নিয়তটাকে তো কইতাম নেই। এরার নিয়ত হইল দেখি মোল্লার ওয়াজ নিয়ে তালো উঠে, যদি তালো উঠে তো বই মানাইলে যাই গিয়া। আমি আগে কই আমার ওয়াজ তালেন না, এটা বেতালা ওয়াজ। মাঝে মাঝে কি বেতালা ওয়াজ শুনবার চান না আপনারা? সারা জীবনে তালের ওয়াজ শুনবা, আর মাঝে মাঝে বেতালা ওয়াজ শুনলে কি অসুবিধা হইব? আজকে বেতালা ওয়াজ মামা শুনে দিই আপনারা। এখন আসেন ভাইয়েরা আমার, কার আলোচনা হইতো? ওলি না আল্লাহর ওলি? শয়তানেরও তো ওলি আছে, খালি ওলি গুলি তো না। কার ওলি? আল্লাহর ওলিদের আলোচনা করবার যায়। আল্লাহর ওলিদের মধ্যে আমি কয়েকজন ওলির নাম আগে কই, এরপরে ওলিদের পরিচয়টা দিব। কইম আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনুস সাবাত, সৈয়দ আহমদ কবির, সৈয়দ আহমদ কবির রফাই, আব্দুল কাদের জিলানী, কি কয় ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, হযরত শাহজালাল মুজাররদে আমনি, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহিম। 12 জন মানুষের নাম কইলাম। নাম শুনছেন কি আপনারা জীবনে কোনোদিন? আরে ধরে কোন জীবনে কোনোদিন শুনছেন না? 12 জন মানুষের নাম করলাম। আপনারা বুকটার মধ্যে হাতটা দিয়ে বলেন, আপনারা বুকটার মধ্যে হাতটা দিয়ে বলেন, আমি যার যার নাম করলাম এরা কি আল্লাহর ওলি না কি ওলি না? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? এরা যদি আপনারা ওলি করেন না, তে দুনিয়াতে ওলি তুকাই হইতেন না। ঠিক না বে ঠিক? আমার মতো মানুষের নাম আর কটাইয়ার মদনের নাম করলে ঘরে আল্লাহর ওলি হওয়া যাবে না। আমি যাদের নাম বলছি এরা আল্লাহর ওলি সুনিশ্চিত, এর মধ্যে সন্দেহ। এই জাতের ওলিদের পরিচয় দিবার চাইতাছি। আর এদের গুণটা কিতা, পরিচয়টা কিতা, আর এরপরে ওনাদের পুরস্কারটা কি, দুইটা কথাই মাত্র আলোচনা করব। এদের পরিচয় কি আর এদের পুরস্কারটা কি, দুইটা কথা বইলা যদি আমি আর সংক্ষেপে আলোচনা করে শেষ করে দিতাম পারি আলহামদুলিল্লাহ। আর লম্বা করে যদি আলোচনা করবার যাই তে তো আমি শেষও করতাম পারতাম না। এখন সংক্ষেপে কইতাম না লম্বা করে কইতাম? ইন্না লিল্লাহ। আপনারা তো উল্টা মানুষ। আমি চাইতেছি সংক্ষেপে শেষ করতাম, আর আপনারা কোন লম্বা করে। আচ্ছা বাট্টি করে শুরু করি, এরপরে দেখবো না লম্বা করা যায় কিনা যায় না। আগে ওলিদের পরিচয় নাকি ওলিদের পুরস্কার? ভালো করে কোন না, পুরস্কার আগে না পরিচয় আগে? পুরস্কার আগে, পরিচয় পরে। একমত হইতে পারতেছেন না? আগে পুরস্কার না আগে পরিচয়? আরে এটা তো সুদা কথা। আগে কন্যা ঠিক করে না আগে অলংকার দেয়? বিয়ার মধ্যে অলংকার আগে দেলায় না আগে কন্যা ঠিক করে? কন্যার নামে খবরই নাই, অলংকার বানিয়ে রাখছে। কাজে আগে ওলিদের পুরস্কার লাগবো আগে না পরিচয় লাগবো আগে? পরিচয় আগে, তারপরে ওলিদের পুরস্কার। আগে হলো এই পুরস্কারটা, পরিচয়টা কিটা। আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে বলবো, আমার মন ধরে কোনো কথা বলবো না। মন ধরে কথা যদি বলি তো ওরা ফেলাই দেন আমার মুখের মধ্যে। আমার আল্লাহ বলতেছেন আয়াতের মধ্যে, যে আয়াতটা পড়ছি এটার মধ্যে 3 ভাগে ভাগ করা। 1 নম্বর ভাগ হইল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা পুরস্কার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এটা পরিচয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখির, এটা হইল আবার 3 নম্বর অংশের মধ্যে পুরস্কার। আগেও পুরস্কার, পরেও পুরস্কার, আর মাঝখানেও পরিচয়। পাথর নেন আপনারা? আগেরটাও জমা থাক, পিছেরটাও জমা থাক, মাঝখানেরটা লই আলোচনা করি। দরকার আছে কিনা? আছে না? আমি একটা কথা আপনারা জিজ্ঞাসা করি, যে 12 জন মানুষের নাম কইলাম, আপনারাও কইতেছেন এরা আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি বলছেন, এরা ঠিকানা বেহেশত যাইব, এরা বেহেশত যাইবেন। আপনারা কি মনে চান না আপনারা ওলি বনতা? কয় না আপনারা ওলি বনবার মনে চায় কিনা? চায় না? না খালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেহেশত যাইবেন আর আমরা জাহান্নামে চলে যাবো?
তাহলে আমরা বেহেশত যাবার চাই কিনা চাই না? কারা কারা বেহেশত যাবার চাই? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তাইলে আমরাও ওলি হবার দরকার আছে কিনা? আছে না? আমি দুইটা গুণ, আমি যে গুণগুলার কথা বলবো আপনারা নিজের মধ্যে আছে কিনা দেখবেন। যদি আপনাদের মধ্যে থাকে দেখে গুণগুলা, তা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আর যদি না থাকে দেখে আজকে ওয়াদা করে যাবেন আমরা যেন এই গুণগুলা নিজের মধ্যে ফিট করতে পারি। একমত নেই আমার সাথে? এখন আর শোনেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ পরিচয় দিতে গিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন এই সূরা ইউনূসের আয়াতগুলোর মধ্যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর আল্লাযীনা আমানু, আর দুই নম্বর গুণ হলো ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা গুণী যারা এরা আল্লাহর ওলি, দুই গুণ নাই যারা এরা শয়তানের ওলি। ডরাইলে আমি কি করবো? কয় গুণে গুণী আল্লাহর ওলি? যার কাছে দুই গুণ আছে এরা আল্লাহর ওলি, যার কাছে দুই গুণ নাই কার ওলি? শয়তানের। জোরে কর না, যার কাছে দুই গুণ নাই এরা কে? আপনারা দুই গুণ ফিট করতানি আপনারা মধ্যে না চান না? আমি গুণ টান কই, আর আগে যে 12 জন মানুষের নাম কইছিলাম আপনারা একটু খেয়াল করে দেখবা এরার কাছে দুইটা গুণ আছে কিনা নাই। যদি দুই গুণ থাকতে দেখে এরা আল্লাহর ওলি, এর মধ্যে সন্দেহ নাই। দুই গুণ না থাকতে দেখে এরাও আল্লাহর ওলি না। গুণ ছাড়া আল্লাহর ওলি হন যাইব? এখন শোনেন গুণ কিতা কিতা। এক নম্বর গুণ ভালো করে খেয়াল করেন, আপনারা মধ্যে গুণটা ফিট করতে হইব, আমার মধ্যে ফিট করতে হইব। আমার আল্লাহ বলতেছেন, আমি বলি না, নবীও বলেন না, আমার আল্লাহ বলেন। অথন না আপনারা কয় গুণ? এক নম্বরের গুণ আল্লাযীনা আমানু। আল্লাহ বলতেছেন এই আমার বান্দার বান্দিরা কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবা ভালো করে জেনে নাও আমার ওলি কারা। আমার ওলি সমস্ত ব্যক্তিরা যাদের কাছে দুইটা গুণ আছে, এর মধ্যে প্রথম নম্বরের গুণটা আছে ওই সমস্ত ব্যক্তিরা আমার ওলি যাদের কাছে ঈমানদারি আছে। মাতুন নবী যার মধ্যে ঈমানদারি নাই শয়তানের ওলি কোন না, ভয় পায়, ডরেন না। এটা যার কাছে কি আছে? ঈমানদারি আছে, এরা আল্লাহর ওলি না শয়তানের ওলি? কোন না জুড়ে, শয়তানের ওলি না আল্লাহর ওলি? এখন আমি জিজ্ঞাসা করি আপনার কাছে ঈমান আসেনি? যে ভাই কইছেন বোঝা যায় সোনারগাঁওয়ের মানুষের ঈমান নাই না, তা এত আসছে করে কইবা। আমি তো সোনারগাঁওতে ঈদগার ময়দান মাঠেও আসি, প্রতি বছরে এরা দাওয়াত দেয়। আমি তো দেখছি ইয়া আল্লাহ খালি কোনো কিছু কইলে বোঝা যায় এরা লাফাই ওঠে। সোনারঘাটের মানুষের এমন ইমান কি আছে, এরা চেতনা আছে। আর আপনারা এখানের মধ্যে আলোনিয়ার মানুষ আওয়াজ করেন যে বোঝা যায় মরা। সোনারঘাটের মানুষ মরা না, এরা জিতা। সবার মধ্যে এরা জিতা। আপনারা জিতা হইতা না মরা থাকতা? তাইলে আপনারা কাছে ইমান আসেনি না নাই? আরো ধরে কোন ইমান আছে কিনা না? ইমান কারে কয়? ইমান কারে কয়? যে আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, বেহেশত মানে, দুজক মানে, ফুলসিরাত মানে, হাসন মানে, তকদির মানে, এরা হইল ইমানদার। আমি যে কথা কইলাম এই কথা বিশ্বাস করেননি আপনারা? সবাই মানেননি? আল্লাহ মানবেন, রসুল মানবেন, কোরআন মানবেন, এরপরে বেহেশত মানবেন, দুজক মানবেন, হাসর মানবেন, ফুলসিরাত মানবেন, তকদির মানবেন। যারা এগুলা মানে এরা ইমানদার, যারা মানে না এরা শয়তানের ওলি। এরা বেঈমান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি একটা কথা, এই যে কথাগুলা কইলাম এটা মানলো ইমানদার, না মানলো বেঈমান। এটাই যদি হয় আমি আপনাদেরকে বলবার চাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মারতাছে এরা আল্লাহ মানে, রসুল মানে? আমরা রসুলরে মানে, কোরআন মানে না, কোরআন মানে না, রসুলরে মানে না, যে কোনো একটা অস্বীকার করলে শেষ। মাথুন না দিয়ে আপনারা তাহলে এরা বেঈমান। মায়েরা, এই বেঈমানদের পক্ষে যারা কথা বলে, এই বেঈমানদের পক্ষে যারা কথা বলে আমাদের বাংলাদেশের জমিন, নামদারি মৌলবী, নামদারি ইমানদার, যারা বেঈমানদের পক্ষে কথা বলে, বলেন আপনারা এরা ইমানদার না বেঈমান? একটা দল আছে আমাদের দেশের মধ্যে লামজহাবি। এই দলের কয়েক নেতা, কোন নেতা ফিলিস্তিনের মুসলমানদের সমালোচনা করে আর ইহুদি খ্রিস্টানের এরা কি করে? গুণ গায়।
আপনারা কন এরার ইমান আসেনি? বেঈমানের প্রশংসা গায় আর সমালোচনা করে কার? ইমানদারের। এরার ইমান আসেনি? কয়েন ইমানদার এরার ইমান আসেনি? চিহ্নে চলতেইব দুনিয়ায়। এখন আসেন ভাইয়ের আমার, আপনারও ইমান আসেনি? ফিলিস্তিনের মুসলমানের বিপক্ষে কথা বলেন না ইহুদি খ্রিস্টানের পক্ষে কথা বলেন? ইহুদি খ্রিস্টানের বিপক্ষে কথা বলেন আর এই ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কথা বলেন। মা ঠিক না বেঠি? আমি যেটা যেটা বিশ্বাস করবার কথা কইছি তা বিশ্বাস করেন না আপনারা? সবাই করেন? তাহলে আপনারা কিতা আরো দূরে কোন? তাহলে আপনারা ইমানদার, যার কাছে ইমানদারি আছে আল্লাহর ওলি। আল্লাহর ওলির গুণ কটা? আরে কোন না, আল্লাহর ওলির গুণ কটা? দুইটা। এক নম্বর ইমানদারি আপনার কাছে আছে, তাহলে দুই গুণে গুণী হইলে আল্লাহর ওলি। এক গুণ আপনার কাছে আছে তো আপনারা অর্ধেক ওলি বন্য হয়ে গেছেন গিয়া। মাথুন না আপনারা? আপনারা আল্লাহর ওলি অর্ধেক হয়েছেন না হয়েছেন না? এ অর্ধেক হয়ে কাম চলবো, অর্ধেক হয়ে কাম চলবো। আপনারা কি দুনিয়ার মধ্যে এমন কোন গাড়ি দেখছেন নি এক চাকায় চলে? এক চাকায় কোনো গাড়ি চলে না। ওলির গাড়িও এক চাকায় চলে না, দুই চাকা লাগানি লাগবো। মাত্র এক চাকা ফিট হয়েছে আমরার মধ্যে, আছে কিনা? আছে না? এখন আরেকটা কথা না বললে পারছি না। আপনারা তো কইলে আপনার কাছে ইমানদারি আছে, আপনারা কইলে আপনার কাছে ইমানদারি আছে। কথাটা বুঝতাম কেমনে সত্য বললে? আপনারা কোন কলিমা হয়ে ইমানদার? লা ইলাহা বাদ দিয়া যেমন যে কারবারটা আধা খান তুই আধা খান ফালাইয়া কোন কলিমা হয়ে ইমানদার? আরো জোরে কোন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতা কইতাম মনের মধ্যে দুঃখ লাগে। আপনারা কষ্ট হইতাছে? কথাটা না কইয়া পারছি না। আমরা যে কলিমাটা পড়ছি ফইরা মুসলমান আমরা খালি নি, আমরা বাপ দাদার আগে এর আগে এর আগে এর আগে একবারে নবীর সাহাবীরা সহ কোন কলিমা ফইরা মুসলমান ইমানদার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা। এটার মধ্যে দুইটা অংশ। কলিমার মধ্যে কয়টা অংশ? একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, বেঈমান। মাথুন না আপনারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এরা কি বেঈমান? যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, এরাও বেঈমান। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এরাও বেঈমান। তাহলে কয় দল বেঈমান হইলাম? দুই দল। এক দল ইমানদার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, একটা দল বেঈমান। আর একটা হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, এই দলটাও বেঈমান। মাত্র না দি? তিন নম্বর আরেকটা দল বেঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, হেও বেঈমান। তাহলে কয় দল হইলাম বেঈমান? একটা মাত্র দল ইমানদার। এরা কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে এরাই শুধুমাত্র ইমানদার। ঠিক না? আপনারা কোন দলের? 4 নম্বর দলের না 1 নম্বর দলের? 1 নম্বর দল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। আমি যেটা কইতাছি শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, একইটা। এই জাতের দল আমরা বাংলাদেশে আছেনি না? নাই আছে। আমি কইতাছি আপনারা এখন ভালো করে বুঝাই কইতাছি। এই দলটা আমাদের সমাজের মধ্যে আশেপাশে ঘুরাইতেছে, আপনাদের আশেপাশে আপনাদেরকে বেঈমান বানাবার লাগি। এই দলটায় মানুষ এরা বইলে দেখে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যারা নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই দিছে, এরা শিরিক করছে। অহন কোন হে কি কইছে? আপনারা মুসলমান নিহের কথা মতে হে কি কয় যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছে, এ বলি মুশরিক। তাহলে আপনারা লাগাইননি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার ফতোয়া মতে সব মুশরিক। এই বাংলাদেশের জমিনের মধ্যে কোনো মুসলমান নাই, কোনো ইমানদার নাই, হে আর হের বাপ হই।
মাছেন না আপনারা হে আর হের বাপ ওই ইমানদার আর কেউ ইমানদার নাই কথা বোঝা যায়নি না এখন কথা হইল আপনারা যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলা এটাকে কোনো হাদিসও আসেনি দেখাইতে পারবা মিয়া সামনে আমনে মিয়া সামনে হাদিসে ওটা দেখাইতে পারবা জি কোন দেখাইতে পারো হেরা যদি কয় এই বেঈমান টানতে যদি কয় যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইনি এটা লাগাইলে পরে কিতাব কলিমার ইমান হইব ইমানি কলিমা হইব দেখাইতে নি পারবা তো আ করে দিবা এই কারণে আমি কইয়া দিয়ে যাই আপনারা ইয়াদ করুন ভালো করে ইয়াদ করুন দুইটা হাদিস কইম আপনারা কয়টা হাদিস আমার সাথে আপনারা মাতল লাগবা আল্লাহ রসুল মেরাজে গেছলানি আরে ধরে কন মেরাজে যাওয়ানোর পরে আল্লাহর সাথে কথাবার্তা হইছে যখন নাকি কথাবার্তা শেষ হয়ে গেছে গিয়া নবী যখন বাড়িতে এইটা জিবরাইল রে পাঠাইছেন যাও আমার নবীরে 7 আসমানে কিতা আছে দেখাও 7টা বেহেশতের মধ্যে 8টা বেহেশত কিতা আছে দেখাও 7টা দুজখ কিতা আছে দেখাইয়া এর পরে নবীরে বাড়িতে আইবা দেখাইবনি সব দেখাইছে দেখানির পরে নবীরে বাড়িতে গেছে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে নবী যে আল্লাহর ঘরের সামনে আইসু আর এরপরে আরবের মানুষ মক্কার মানুষ এটা সকালবেলা ঘুম থেকে উঠতে আস্তে আস্তে আওয়াজ ধরে যখন নাকি ইমানদার বেঈমান সব খানায় খাবার সামনে আইছে আল্লাহ রসুলে বলতেছেন ডাক দিয়ে করতেছেন আমার একটা কথা শোনো মেরাজের ঘটনা শুনাইবা আমি মেরাজের ঘটনা শোনাইবো না আমি একলা কথাই শুনাইবো নবীজি মেরাজের আলোচনা করতে 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 যখন নাকি বেহেশতের আলোচনা তাইছো কের আলোচনা তখন নবীজি কোন আমারে জিবরাইলে বেহেশতের সামনে এনে হাজির করছে গিয়া দেখি বিশাল বড় গেট মা বেহেশতের গেটটা উরু বিশাল বড় গেট আপনারা যে গেট বানানি তুই মনে হয় বিয়ার সময় গেট বানান না আপনারা গেট বানায় কত সুন্দর বাতি জ্বলে নিভে টিপটপ বাতি আছে না আছে না তারপরে ওখান দিয়ে বিয়ার গেট উঠ বানায় মোটামুটি সুন্দর হয় আর আমার মতো বুড়ার দল যে সময় বিয়া করছিল এই সময় গেট আছিল কলা গাছ দিয়া না ভুল করতেছি ওখানে এটা মোটামুটি বেহেশতের গেটের মধ্যে আল্লাহ নবী কোন আমার বেহেশতের গেটের মধ্যে নেখারা করছে আমি চাইয়ে দেখি বেহেশতের গেটের মধ্যে এই বড় বড় স্বর্ণের অক্ষর দিয়া অনেক কিছু লেখা সব কিছু আমি কইব না একবারে উপরে যে বাক্যটা লেখা এটাই শুধুমাত্র আপনারা কইয়ে যাইব কইম আল্লাহর নবী কোন ইয়াদ রাখুন যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরক হয়ে যায় কয় একদলে কয় তো শিরক হয়ে জায়গা ওর বেহেশতের গেটের মধ্যে লেখছেন কেডা আপনারা লিখে দিয়েছেন আমরা সোনারগড় মাল সার হুজুর হতে লিখে দিয়েছেন কেলা লিখেছেন এই বেহেশতের গেটের মধ্যে একবারে উপরে বড় বড় অক্ষর দেয়া স্বর্ণের অক্ষর দেয়া আল্লাহ লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখান আপনারা কোন বেহেশতের গেটও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইল না আছে একটা বাদ দিছেন লাগাইল আছে না বাদ দিছেন কেলা লাগাইছেন তাহলে এই যে মুফতি একটা ফতোয়া দিছিল মুফতি যে একটা ফতোয়া দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইল শিরক হয়ে জায়গা তাহলে হের কথা মতে আল্লাহরে মুশরিক কইছে এর কথা মতে কারে মুশরিক কইছে আল্লাহরে মুশরিক কইছে যে আল্লাহরে মুশরিক কয় হে মুশরিক যে আল্লাহরে মুশরিক কয় হে বেঈমান কানে যে সমস্ত লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে কয় শিরক হয়ে গেছে গিয়া এরার ফতোয়া মতে হে আল্লাহরে মুশরিক কইছে আর যে নাকি আল্লাহরে মুশরিক কয় বেঈমান এই জাতের লোকে যদি আপনার সাথে এসে কথা বলে ভালো করে দাঁত ভাঙা জবাব দিয়ে দিও একটা হাদিস শুনাইলাম